নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়। অষ্টাদশ অধ্যায়ের মুখ্য চোখের ৩৫ নং শ্লোকে ভগবান কি বলছেন তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষদাং মদমেবচ ন বিষ্ণু মতি দুর্মেধা ধৃতিশা পার্থ তামসী। অর্থাৎ এই যে ভগবান যে বললেন এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন, হে পার্থ, যে ধীতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। তাহলে তামসী কাকে বলছে ভগবান? তামসী বলছে যে হে পার্থ, এখানে হে পার্থ বলে কাকে সম্বোধন করছেন? হে পার্থ বলে এখানে ভগবান অর্জুনকে সম্বোধন করছেন, কারণ পার্থ অর্থাৎ পৃথার পুত্র। তাহলে এখানে পৃথার পুত্রকে অর্জুন। হে যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। তাহলে এই মানুষদেরকে বলা হয় তামসী। তাৎপর্যে ভগবান বলছেন যে এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যান্তিক নিদ্রা। তাহলে এখানে স্বপ্ন বলতে কি বোঝাচ্ছে? অত্যাধিক নিদ্রা দেখা। সত্য রজ বা তম সব গুণেই স্বপ্ন বর্তমান থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার। তাহলে ভগবান বলছেন যে দেখুন, এখানে এই যে স্বপ্ন দেখাটা, তাহলে তা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড় জগৎকে ভোগ করার গর্বিত না হতে পারে না, যারা জড় জগতের এই যে কৃতিত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে। তাহলে এই সমস্ত মানুষ, এই যে যারা জড়জগতে কৃতিত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ও ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত থাকে। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৩৫ নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৩৬ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য শ্লোকে ৩৬ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সুখং দিত্যাদিনং ত্রিবিধং শ্রেণু মে ভারতর্ষর্ভ অভ্যাসাদ রমতে যত্র দুঃখাস্তং চ নিগচ্ছতি। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে ভারত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে এই যে বদ্ধজীব রমণ করে এবং যার দ্বারা কখনোই তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে।
এই কথা ভগবান বলছেন। তারপর যে ভগবান কি বলছেন দেখুন, তারপর যে ভগবান বলছেন যে বদ্ধজীব বারবার এই যে জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে। তাহলে এই যে আমরা বদ্ধজীবেরা এই যে বারবার এই যে জড় জাগতিক যে সুখ তা ভোগ করবার জন্য চেষ্টা করি। এভাবে যে চর্বিত বস্তু শ্রবণ বা চর্বণ করে, কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মাহাত্ম্য বা সংলাপ করার ফলে সে এই যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে ধরনের সুখ উপভোগ করতে করতে যখন কোনো মহাত্মার সঙ্গ লাভ করে এবং করার ফলে সেই তখন এই যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা হয়েছে, অর্থাৎ অন্যভাবে কি বলা হয়েছে, পক্ষান্তরে বলা হয়েছে যে বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকম ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে। অর্থাৎ এই যে বদ্ধজীবেরা সর্বদাই কোনো না কোনো রকম ইন্দ্রিয়ের এই যে তৃপ্তি সাধন করবার চেষ্টায় রত থাকে। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে, কিন্তু ভগবান বলছেন দেখুন, কিন্তু যখন সে সাধু সঙ্গের প্রভাবে সে বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়। এভাবেই তখন সে আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। তাই ভগবান বলছেন যে এভাবে তখন সে এই যে আবর্তনশীল তথাকথিত এই যে সুখের কবল থেকে সে তখন মুক্ত হতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 36 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 37 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার 8দশ অধ্যায় অর্থাৎ মুখচোখের 37 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে যত দগ্রে বিশ্বমী পরিণামী অমৃতপমম তৎ সুখং সাত্বিকং প্রক্তম আত্মন বৃদ্ধি প্রসাদ। এই যে কথাটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে সুখ প্রথমে বিশ্বের মতো, অর্থাৎ যে সুখ প্রথমে বিশ্বের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে গ্রথিত হয়। তাহলে কি বলছে দেখুন, সাত্ত্বিক সুখ কাকে বলছে ভগবান। সাত্ত্বিক সুখ ভগবান বলছেন যে সুখ প্রথমে লাগে বিশ্বের মতো, অর্থাৎ যে সুখ মানুষের জীবনে প্রথমে লাগে বিশ্বের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির এই যে নির্মলতা থেকে জ্ঞাত, সেই সুখকে বলা হয় এখানে সাত্ত্বিক সুখ। তারপর যে ভগবান বলছেন যে আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধি নিষেধের যে অনুশীলন করতে হয়। তাহলে কি বলছি, এই যে আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলোকে দমন করে ভগবানের প্রতি একা
একাগ্র, ভগবানের প্রতি একাগ্র করার জন্য নানা রকম বিধি নিয়মের অনুশীলন কিন্তু করতে হয়। এই সমস্ত বিধান অত্যন্ত কঠিন। তাহলে ভগবান বলছেন যে এই যে সমস্ত যে বিধান, তাহলে তা কিন্তু অত্যন্ত কঠিন, বিশ্বের মতন তিক্ত, কিন্তু কেউ যদি এই সমস্ত বিধান অনুশীলনে সাফল্য অর্জন করে, অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত হন, অর্থাৎ ভগবান বলছেন যে বিশ্বের মতন তিক্ত কেউ যদি এই সমস্ত বিধান অনুশীলনের সাফল্য অর্জন করে এবং অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন। তাই ভগবান বলছেন তখন তিনি এই যে প্রকৃত যে অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে উপভোগ করতে পারেন। এবং এই যে আমাদের যে জীবন, তাহলে তাকে উপভোগ করতে পারে, এটাকেই সাত্ত্বিক লাভ বলছি। অর্থাৎ সাত্ত্বিক সুখ কাকে বলছে আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 37 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 38 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৮দশ অধ্যায় ৩৮ নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তত্র গৃহ মৃত প্রমোম পরিণামী বৃষমেব তথ্য সুখং রাজসং স্মৃতম। এই যে ভগবান বললেন 38 নং শ্লোকে, এর অনুবাদে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিশ্বের মতো মনে হয় বা অনুভূত হয়, সে সুখকে তাহলে রাজসিক সুখ বলে কথিত হয়। তাহলে রাজসিক সুখ কাকে বলছে ভগবান বলছেন যে দেখুন, বিষয় ও ইন্দ্রিয়ের এই যে সংযমের ফলে প্রথমে যে সুখ অমৃতের মতো লাগে এবং তার পরিণাম কিনা বিষের মতো, তাই না? যে সুখ আমাদের কাছে প্রথমে অমৃত হয়ে যায়, সেই সুখ পরবর্তীকালে কিন্তু বিষের রূপ নেয়। তাহলে এই যে অনুভূতিগুলোকে বলা হয় রাজসিক বলে কথিত হয়। গীতায় ভগবান এই তাৎপর্য কি বলছেন, বলছেন যে একজন যুবতীর যখন পরস্পরের মধ্যে সান্নিধ্যে আসে, অর্থাৎ একজন যুবক ও যুবতী যখন পরস্পরের সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীকে দেখবার জন্য, স্পর্শ করবার জন্য এবং সম্ভোগ করবার তাকে পরিচিত করতে থাকে। এগুলি হয়তো প্রথমে ইন্দ্রিয়ের জন্য অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু এই যে পরিণামে অথবা কিছুকাল পরে তা বিভৎস হয়ে ওঠে। ভগবান কি বলছেন দেখুন, গীতায় বলছে যখন একজন যুবক যুবতীর মধ্যে যখন পরস্পরের মধ্যে সান্নিধ্য আসে, তখন ওই যে যুবকটি থাকে, সেই ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখবার জন্য এবং স্পর্শ করবার জন্য, তার মধ্যে যে এক সম্ভোগ করবার জন্য যে তাকে পরিচিত করতে থাকে, এগুলি হয়তো প্রথমে ইন্দ্রিয়ের জন্য অত্যন্ত সুখদায়ক হয়, কিন্তু এর পরিণাম
এর পরিণাম অথবা কিছু কাল পরে এর যে বিভৎস রূপ ধারণ করে। তাই বলছে যে তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক দুঃখ আদির উদয় হয়। এই যে ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। তাই ভগবান বলছেন যে এই যে ধরনের সুখ তা সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে এই যে মিলনের ফলে উদ্ভূত যে সুখ তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতোভাবে বর্জন করা উচিত। এখানে কি বলছে দেখুন, ভগবান তাই বলছেন যে এই যে ইন্দ্রিয়ের দ্বারা যে সুখ উৎপন্ন হয় তা সদা সর্বদাই বর্জন করা উচিত, এ কথা বলছেন ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৮দশ অধ্যায় ৩৮ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৩৯ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮দশ অধ্যায়ের মুখযোগে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে ৩৯ নং শ্লোকে ভগবান বলছেন যে যত করে জানু বদ্ধি চ সুখং মোহন আত্মনং নিদ্রালস্য প্রমাদ দো সুখং তৎমাদ সমুধ ঋতম অত্রিতম। এই যে অনুবাদে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমোদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তাহলে তামসিক সুখ কাকে বলছে ভগবান? তামসিক সুখ বলছে যে সুখ প্রথম ও শেষে আত্মার জন্য মোহজনক থাকে, অর্থাৎ মোহ থাকে, এবং যা নিদ্রা অলস্য ও প্রমোদ থেকে উৎপন্ন হয় যে সুখ তাকে তামসিক সুখ বলা হয়। ভগবান বলছেন যে এই যে সুখগুলোকে তামসিক বলা হয়। এর অনুবাদে ভগবান এর তাৎপর্যে কি ব্যাখ্যা করছেন ভগবান, আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন যে তাৎপর্যে আলস্য ও নিদ্রার মাধ্যমে যে সুখ লাভ হয়, অর্থাৎ আলস্য নিদ্রার মাধ্যমে যে সুখ লাভ হয় তা তামসিক, তা অবশ্যই তামসিক। আর যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তাও তামসিক। অর্থাৎ কোনো ব্যক্তি জানে না যে কিভাবে কর্ম করা উচিত, কিভাবে কর্ম করা উচিত না, ভগবান বলছেন সেই সমস্ত কিছুকেও তামসিক বলা হয়েছে। এই যে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। ভগবান বলছেন যে এই যে তমগুণের দ্বারা আচ্ছন্ন এই যে মানুষদের কাছে সমস্ত কিছুই মোহজনক। তার শুরুতে সুখ নেই এবং পরিণতিতে সুখ নেই। ভগবান বলছেন যে তার যে শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের ক্ষেত্রে শুরুতে এক ধরনের তাৎক্ষণিক সুখ থাকতে পারে। এই যে রজগুণে আচ্ছন্ন মানুষের ক্ষেত্রে শুরুতে এক ধরনের তাৎক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখদায়ক। ভগবান বলছেন সেই সুখ পরবর্তীকালে বা পরিণামে সেই সুখ কিন্তু দুঃখদায়ক হয়ে ওঠে। কিন্তু তামসিক মানুষদের ক্ষেত্রে শুরু করে শেষ পর্যন্ত কেবল সবকিছুই
দুঃখময়। তাই ভগবান বলছেন যে দেখুন, এই যে তামসিক মানুষরা যে রয়েছে, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই দুঃখময়। অর্থাৎ তাদের কাছে এই যে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে সুখ, তা সমস্তটাই দুঃখময় হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 39 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 40 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখযোগের 40 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন যে ন তদন্ত্রে পৃথিবাং বা দেবী দেবেশ বা পূর্ণ সত্যং উপকৃতে তেছে মুক্তং যধেভি স্যাত ত্রিভি গুণে। এই যে ভগবান বললেন যে 40 নং শ্লোকটি, এর অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যেও এমন অনেক প্রাণীর অস্তিত্ব নেই, যে প্রকৃত জাতি একটি গুণ বা থেকে মুক্ত। তা ভগবান বলছেন যে দেখুন, এই যে পৃথিবীতে কিংবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কিন্তু কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃত জাত থেকে, ত্রিগুণ থেকে মুক্ত। তারপর যে ভগবান বলছেন ভগবান এখানে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে জড় প্রকৃতির এই যে 3টি গুণের যে সমষ্টিগতভাবে প্রভাব, তার সারমর্ম বিশ্লেষণ করেছেন। তাহলে কি বলছেন? ভগবান বলছেন যে ভগবান এখানে সমগ্র যে ব্রহ্মাণ্ড, এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে জুড়ে এই যে জড় প্রকৃতির এই যে 3টি গুণের যে সমষ্টিগত প্রভাব, তার সারমর্ম এখানে ভগবান বর্ণনা করেছেন বা বিশ্লেষণ করেছে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 40 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 41 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 41 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষয়াং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি পপ্রি ভক্তানি স্বভাব প্রভয় বৈশ্যই গুণে। এই যে 41 নং শ্লোকে ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে হে পরন্তপ স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে। তাহলে ভগবান বলছেন হে পরন্তপ, এই যে পরন্তপ কাকে বলছে? শত্রু দমনকারী। পরন্তপ কথাটির অর্থ হচ্ছে যে শত্রুদের বিনাশ করে। তাহলে বলছেন স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ, অর্থাৎ এই যে কর্ম করার ধরন, তার কিন্তু বিভাগ হয়েছে। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 41 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 42 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আসুন তো যথাযথ ব্যাখ্যা করা যায়। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায়
42 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সম দম অন্ত শৌচ ক্ষত্রিয়াচ্ছ রাজ্য মে ভৈচ জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানম অস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই যে অনুপাতে ভগবান কি বলছেন? অনুপাতে ভগবান বলছেন যে সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলোই ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। তাহলে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম কি কি? ভগবান বলছেন যে সম তম তম শৌচ ক্ষান্তি ও সরলতা জ্ঞান বিজ্ঞান ও অস্তিক্য। এই যে অস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 42 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 43 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8দশ অধ্যায় 43 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে শৌর্যং ত্রেষ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপল্য চাপল্য পলার অনম দানম সরম ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বললেন? অনুবাদে ভগবান বললেন যে শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসনের ক্ষমতা এগুলোই ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। তাহলে ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম কি কি? শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন বা দান ও শাসনের যে ক্ষমতা এগুলি হচ্ছে ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 43 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 44 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8দশ অধ্যায় 44 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে কৃষি কৃষি গৌরক্ষ বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যায় আত্মনং কর্ম শূদ্র সাপে স্বভাবজম। অর্থাৎ অনুপাতে ভগবান বলছেন যে কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যদের স্বভাবজাত কর্ম। তাহলে এখানে বৈশ্যদের কর্ম কি? বৈশ্যদের কর্ম হচ্ছে কৃষি গোরক্ষা ও বাণিজ্য, এখানে বৈশ্যদের স্বভাবজাত কর্ম। এবং এবং পরিচর্যায় আত্ম কর্ম শূদ্রের স্বভাবজাত। এবং শূদ্রদের কর্ম হচ্ছে কি? পরিচর্যা করা, অর্থাৎ সকলকে সেবা যত্ন করাই হচ্ছে শূদ্রের কর্তব্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন শ্রীমদ্ ভগবত গীতার, কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোন কোন মানুষ বা কোন কোন ব্যক্তিদের কি কি কর্ম করতে হয় এই কথা। এই যে চতুর্বর্ণেও এই যে চতুর্বর্ণের ব্যক্তিদের কার কোন কর্ম করতে হয় ভগবান খুব সুন্দরভাবে তা ব্যাখ্যা করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 44 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 45 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8দশ অধ্যায় 45 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে শ্রেষ্ঠ কর্মণ্যভিরত সংসিদ্ধং লভতে নর সকর্ম নিরত সিদ্ধ
ঠং যথা বিন্দোতি তৃষ্ণেনু। এই যে কথাটি ভগবান বললেন, এই যে ভগবান বললেন, এই যে কথাটির অনুপাতে ভগবান বলছেন যে নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। অর্থাৎ এই যে নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকেন, সেই কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। তা ভগবান বলছেন এই যে স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তাহলে তা শ্রবণ করো। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 45 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যে প্রতিটি ব্যক্তি তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই আপনারা শুনতে থাকবেন, নিজেদের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে দেখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।